ভাই একটা প্রশ্ন করি, তুমি কি কখনো কারো বন্ধুত্ব কিংবা সুযোগ হারিয়েছো শুধু নিজের ইগোর কারণে? আজকে চলো তাহলে ইগো নিয়ে একটা কথা বলি। এই ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাব জীবন বদলে দিতে পারে। কখনো গড়ে তোলে, আবার কখনো ভেঙে দেয় সবকিছু। ইগো মানে কি? মানুষ ভাবে নিজের গুরুত্ব বোঝা, কিন্তু অনেক সময় এই ইগোই আমাদের চোখ বন্ধ করে দেয়। কাছের মানুষ যখন একটা ভুল বোঝাবুঝির পর হাত বাড়ায়, আমরা বলি, না ভাই, আমি কেন আগে হাত বাড়াবো? এই জেদটাই ইগো। ভুল বোঝা হয়েছিল, ঠিক আছে, কিন্তু মাফ চাইতে ইগো বাধা দেয়। দরকার হলে সরি বললেই সব ঠিক হয়ে যেত, কিন্তু ইগো বলে, তুই কেন বলবি না আগে? ইগো হচ্ছে এমন এক ছায়া যেটা আমাদের সাথে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না সে কখন আমাদের একা করে দিয়েছে। অনেক সময় আমরা বলি, আমি কারোর সামনে মাথা নত করি না। ভাই, মাথা নত করাটা সবসময় হারের চিহ্ন না, সেটা একটা মানুষের প্রতি মানুষের সম্মানও হতে পারে। এটা বুঝতে ইগো কখনো শেখায় না, শেখায় সময়, শেখায় অভিজ্ঞতা। ইগো আমাদের এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে আমি আর তুই এই দুই শব্দই দেয়াল হয়ে দাঁড়ায়। সেখানে আমরা বলতে আর কিছু থাকে না। কিন্তু একটা জায়গায় ইগো দরকার হয়, যখন কেউ তোমাকে বরাবর অপমান করে, যখন কেউ তোমার মূল্য বোঝে না, সেখানে ইগো তোমার আত্মসম্মান রক্ষা করে। তুমি যদি নিজেকে সম্মান না করো, কেউই করবে না। তাই ইগো পুরোপুরি খারাপ নয়। সমস্যা তখনই হয় যখন ইগো আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা যখন ইগোর নয়, ইগো যখন আমাদের চালায়। আজ যারা হারিয়ে গেছে তোমার জীবন থেকে, একটু ভেবে দেখো ইগো কি তোমাদের মাঝে ছিল? আর যারা এখনো আছে তারা যেন চলে না যায় শুধু এই ইগো নামক ছোট্ট শব্দটার জন্য। জীবনটা ভাই অনেক ছোট, ইগো নিয়ে অহংকার কাটিয়ে দেওয়ার মতো না। ভালোবাসা থাকুক, সম্মান থাকুক, আর ইগো থাকুক ঠিক জায়গায়, তাহলেই লাইফ ভালো হবে। ইটস টম রাইডার, রাইড উইথ হার্ট, নট উইথ ইগো।